মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া মারা গেছে। আলোকিত টিভি নিউজ ডেস্ক। সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার 13 মার্চ দুপুর 1টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ 13 মার্চ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এতে বলা হয়, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। গত বৃহস্পতিবার বোনের শ্বশুরবাড়ি মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ লালসার শিকার হয় শিশুটি। ওই দিন বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত শুক্রবার 7 মার্চ রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর তাকে নেওয়া হয় সিএমএইচ এ। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গত রোববার রাত 12টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয়। পুলিশ আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার 13 মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। শিশুটিকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।